আচ্ছা, রেকর্ডিং হচ্ছে মনে হয় এখন। আচ্ছা, আজকের টপিক হচ্ছে মাইক্রো কন্ট্রোলার, ঠিক আছে? আপনাদের এই মাইক্রো কন্ট্রোলারটা CO5। তো CO5 নিয়ে যে কোশ্চেন গুলো দেখবেন সবগুলোই মাইক্রো কন্ট্রোলার থেকে, ঠিক আছে? আর এতদিন যেগুলো পড়াইছি আর কি, সরি, এটা হচ্ছে ইন্টারাপ্ট। প্রথমে কি পড়াইছি? ইন্টারাপ্ট, তারপর পড়াইছি ডিএমএ। এই ইন্টারাপ্টটা ডিএমএ টা CO3 তে ছিল, আর CO4 এ ছিল হচ্ছে মেবি এটা ওই যে কি নাম, MLP আর কি, ঠিক আছে? মাল্টি প্রসেসর গুলো আর কি। এই, ওকে, তাহলে এখন শুরু করি। আমি বলে দিব, তারপরে আপনাদের যদি শেষ হয়ে যায় তাইলে আমি আপনাদের সাজেশনও আজকে দিয়ে দিব। কালকে এক্সট্রা ক্লাস নিয়ে ঝামেলা করার দরকার নেই আপনাদের। এখন শুরু করলাম তাইলে। আচ্ছা, মাইক্রো কন্ট্রোলারটা কি? মাইক্রো কন্ট্রোলার কিন্তু মাইক্রো প্রসেসর না, ঠিক আছে? এখন আমি বলি মাইক্রো কন্ট্রোলারটা কি আসলে। মাইক্রো কন্ট্রোলার আর মাইক্রো প্রসেসরের মধ্যে ভাস্ট ডিফারেন্স আছে, ঠিক আছে? এখন আমি জাস্ট একটু ব্যাখ্যা দিই, তারপরে ছবি দেখায় বলবো। আচ্ছা, এখন দেখেন, হোয়াট ইজ আ মাইক্রোকন্ট্রোলার? A single chip computer or a CPU with all the peripherals like RAM, ROM, IO ports. RAM, ROM তো জানেনই, এটা কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর এটা হচ্ছে রিড অনলি মেমোরি। জাস্ট ফুল ফর্মটা বলে দিচ্ছি, এগুলোর কাজও আছে এখানে। মাইক্রো কন্ট্রোলারের মধ্যে প্রত্যেকটা জিনিসের কাজ আছে, ঠিক আছে? আপনারা যে প্রজেক্ট গুলো করেন সেগুলো কিন্তু সবগুলোই মাইক্রো কন্ট্রোলার ইউজ করে করেন, মাইক্রো প্রসেসর না, ঠিক আছে? আচ্ছা, বলতে তাহলে কি? আর আইও পোর্টস, টাইমার, এডিসি এক্সেট্রা অন দা সিঙ্গেল চিপ, মানে একটা, মানে সিঙ্গেল চিপের মধ্যে, ঠিক আছে? কম্পিউটার অথবা বলা যেতে পারে একটা সিপিইউ প্লাস ওটার সাথে কি কয়েকটা পেরিফেরাল, মানে কি? আইও ডিভাইস, ঠিক আছে? এটাকে আইও ডিভাইসও বলা যায়, র্যাম রমও বলা যায়, প্লাস টাইমার, এডিসি। এডিসি মানে হচ্ছে কি? অ্যানালগ টু ডিজিটাল কাউন্টার, ঠিক আছে? আপনারা এটা ডিজিটাল ইলেকট্রনিক্সে পড়বেন আশা করি, ঠিক আছে? তাহলে র্যাম, রম, আইও পোর্টস, টাইমার আছে, টাইমার মানে যেটা ক্লক দিয়ে কন্ট্রোল করি, ঠিক আছে? এডিসি মানে হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, ঠিক আছে? এক্সেট্রা। এইগুলো এগুলো জিনিস যদি একটা সিপিইউ এর সাথে একটা চিপের মধ্যে বসানো যায় তাহলে সেটাই হচ্ছে একটা মাইক্রো কন্ট্রোলার, ঠিক আছে? আর যদি আমি বলি মাইক্রো প্রসেসরটা কি, তাহলে মাইক্রো প্রসেসরটা সব জিনিস মিলায় না। মাইক্রো প্রসেসরটা সিপিইউ যেটা মেন অংশটা, ঠিক আছে, সেটা হচ্ছে মাইক্রো প্রসেসর। আর বাকি যে অংশগুলো বললাম, র্যাম, রম, আইও পোর্ট, টাইমার, এডিসি, এগুলো আলাদা থাকে, ঠিক আছে? কিন্তু মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রে সবগুলো একত্রিত ভাবে একটা সিঙ্গেল চিপের মধ্যে ঢুকানো থাকে, ঠিক আছে? এটাই হচ্ছে মাইক্রো কন্ট্রোলার আর মাইক্রো প্রসেসরের মধ্যে মেন পার্থক্য। এখানে জাস্ট এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে? আপনারা মেবি হচ্ছে 1 মেগা 32 অথবা 16 পড়ে আসছেন, বা 8 এটা নিয়ে কাজ করে আসছেন। মানে মাইক্রো কন্ট্রোলার হচ্ছে 1 মেগা 8 অথবা 1 মেগা 16 অথবা 32, এই তিনটের মধ্যে যে কোনো একটা নিয়ে হয়তো বা কোনো প্রজেক্টে কাজ করছেন, তাই না? কেউ কি কোনো প্রজেক্টে কাজ করছেন? না ম্যাম। আচ্ছা, সমস্যা নাই, এটা নিয়ে করবেন আর কি। আচ্ছা, তারপর এটার কয়েকটা কেউ কি কিছু বলতেছে? কেউ কি কিছু বলতেছেন? হ্যালো, কেউ মনে হচ্ছিল কথা বলতেছে। আচ্ছা, কথা বললে একটু বলেন, কোনো সমস্যা হইলে। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে এক্সাম্পল দিছে আর কি মাইক্রো কন্ট্রোলারের। মোটরোলা 6811, ইন্টেলস 8051। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইন্টেলস 8051। এই মাইক্রো কন্ট্রোলারটা সম্পর্কে কিছুটা ধারণা নিব, ঠিক আছে? পরে সেটা, তারপরে হচ্ছে কি জাইলক্স Z18 and PIC 16X এক্সেট্রা, এগুলো সবগুলোই মাইক্রো কন্ট্রোলারের উদাহরণ, যার মধ্যে আমরা শুধু পড়বো ইন্টেলস 8051। তার এটারও কিছুটা জাস্ট ধারণা নিব, বেসিক। আমি কিন্তু প্রথমে বলছি মাইক্রো কন্ট্রোলার বেসিক্স, কারণ মাইক্রো কন্ট্রোলারটা হচ্ছে একটা ভাস্ট একটা কি বলবো সিলেবাস, ঠিক আছে? তো এটা জাস্ট একটা পোর্শন আমাদের মাইক্রো প্রসেসরের মধ্যে, এই জন্য জাস্ট বেসিকটা পড়াবো। যারা সিএসসি তে পড়ে তারা কিন্তু মাইক্রো কন্ট্রোলার নিয়ে আরো বেশি এক্সেস পড়ে, বা এক্সট্রা মানে কি বলবো এক্সট্রা জিনিস অনেক পড়ে, ঠিক আছে? আপনাদের চাইতে, কারণ ট্রিপলিতে আমরা যেটা করি, আমরাও হচ্ছে বেসিক ধারণা পাই শুধু, আপনারাও বেসিক ধারণাই পাবেন শুধু। বাট সিএসসি এর ক্ষেত্রে কিন্তু এই মাইক্রো প্রসেসরে বেশ এক্সট্রা ধারণা পাওয়া যায়, ঠিক আছে? যদিও সিলেবাস শেষ করার টাইম খুব কম পাওয়া যায়, এজন্য বেশি পড়ানো যায় না। আর যাই হোক, এখন হচ্ছে মাইক্রো প্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলার নিয়ে পড়বো। আপনারা বলতে পারেন ম্যাডাম মাইক্রো প্রসেসর আবার কেন? মাইক্রো প্রসেসর তো প্রথমে পড়ে আসছি, কিন্তু এখানে যেহেতু আমি বললাম মাইক্রো কন্ট্রোলার আর মাইক্রো প্রসেসরের মধ্যে মানে বেশ পার্থক্য আছে, ওই পার্থক্যটা পর্যন্ত পৌঁছানোর জন্য দুইটাকে আলাদাভাবে আবার বর্ণনা করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমি বলতেছি। সব লাইনগুলো দরকার নাই, ঠিক আছে? আপনারা কি VLSI পড়ছেন? ও না, পড়েননি মনে হয়। 435 পড়েননি, তাই না?
এই সেমিস্টারে কি অফার হয়েছে নাকি না সামনের ম্যাম। সেমিস্টার? আচ্ছা বুঝতে পারছি, বাদ দেন। আচ্ছা হ্যাঁ বলেন, কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে, এখন বলতে দেখেন, a CPU built into a single VLSI, VLSI মানে হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন চিপ। এটা হচ্ছে যখন আপনারা পড়বেন তখন দেখবেন যে এগুলোর মধ্যে প্রায় মানে এই চিপের মধ্যে প্রায় কতগুলো 10,000-এর মতন ট্রানজিস্টর ইউজ করা যায়। নট অনলি ট্রানজিস্টর, ঠিক আছে, অনেক অনেক জিনিস একত্রিত ভাবে একটা চিপের মধ্যে বসানো হয়। এটা ফেব্রিকেশন করতে হয়, বুঝছেন, ডিজাইন করতে হয়, দিয়ে বার্ন করতে হয়, তারপরে পিসিবি বোর্ড আছে ওখানে ডিজাইন করে ওগুলো বসাইতে হয়, ঠিক আছে। একদম দেখেন না যে হচ্ছে আমাদের ধরেন যে কোনো কিছুতে দেখবেন যখন প্রজেক্ট করবেন তখন দেখবেন যে একটা বিশাল বড় সার্কিট আগে হচ্ছে স্যার ম্যাডামদেরকে দেখাইতে হয় যে এইভাবে করছি ম্যাডাম বা স্যার, ঠিক আছে। তারপরে কি করতে হয়, ওটা হচ্ছে পিসিবি বোর্ডে ছোট্ট আকারে একদম চিপ আকারে বসায় ওটা একটা যন্ত্র বানাইতে হয়। আমাদের যে যন্ত্রগুলো বা মেশিনারি জিনিসপত্র বা ইলেকট্রনিক জিনিসপত্র ইউজ করি সেগুলোও কিন্তু চিপে বসানো থাকে, নাহলে কিন্তু অনেক বড় হতো সেগুলো সাইজ, ঠিক আছে। এই চিপে বসানোর জন্য অনেক কিছু ইজি হয়ে গেছে আমাদের। তো মাইক্রো প্রসেসরটাও সেরকম, ঠিক আছে। আচ্ছা এখন বলছে ইট ইজ আ জেনারেল পারপাস ডিভাইস এন্ড অ্যাডিশনাল এক্সটার্নাল সার্কিটরি added to make it microcomputer. The microprocessor contains arithmetic and logical unit, instruction decoder and control unit. আচ্ছা একটা জিনিস দেখেন আপনারা যে মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে কি বলছিলাম আমি, যে মাইক্রোপ্রসেসর হচ্ছে জাস্ট একটা পার্ট, ঠিক আছে। আর মাইক্রো কন্ট্রোলারটা কি, ওই মাইক্রো কন্ট্রোলারের মধ্যে মাইক্রো প্রসেসরও আছে প্লাস বাকি অংশগুলোও আছে, ঠিক আছে। তো মাইক্রো প্রসেসরের ক্ষেত্রে স্পেসিফিক কি জিনিসগুলো আছে সেগুলো এখানে বলা হচ্ছে। প্রথম অংশ আমরা জানি যে যেটা প্রসেস করে ডাটা, ঠিক আছে। আমি লিখছিলাম না যে মাইক্রো প্রসেসর মেনলি কি করে বা সিপিইউ মেনলি কি করে, সেটা হচ্ছে প্রসেস করে ডাটা, ঠিক আছে। এটা হচ্ছে মেন কাজ। তাহলে মাইক্রো প্রসেসর কি করে, এটা হচ্ছে এর মধ্যে থাকে অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, যেটা যে কোনো ফাংশন কাজ করে আর কি, মানে যোগ বিয়োগ গুণ ভাগ বা যে কোনো লজিক্যাল ফাংশন বা যে কোনো লজিক্যাল জিনিসপত্রগুলো এখানে সলভ করা হয়, ঠিক আছে। এখানে ডিকোডার থাকে, কন্ট্রোল ইউনিট থাকে। এখন ডিকোডার কি, যদি আপনারা ইনকোডার বুঝে থাকেন মানে মডুলেশনের ক্ষেত্রে মডুলেশন ডিমডুলেশন, সেরকমই ডিকোডার ইনকোডার, ঠিক আছে। এখন মডুলেশনে কি করা হয়, কোন একটা ইনফরমেশনকে র‍্যাপ করে মানে হচ্ছে ধরলাম র‍্যাপিং পেপারে মোড়ায় পাঠাচ্ছি আমরা রিসিভারের কাছে, রিসিভার কি করে ওই র‍্যাপিং পেপারটা খুলে ফেলে জাস্ট জিনিসটা বের করে নেয়, ঠিক আছে। তো এখানে ইনকোড মানে হচ্ছে র‍্যাপিং পেপারটা ধরেন, ওই র‍্যাপিং পেপারটা ধরেন ইনকোড মানে ভেতরে যে ইনফরমেশনটা আছে সেটা র‍্যাপিং পেপার দিয়ে ইনকোড করে পাঠাচ্ছি। আর ডিকোড করা মানে ওই র‍্যাপিং পেপারটা খুলে ফেলে আমি কোডটা ডিকোড করতেছি, কোডটা ডিকোড করে আমি পাচ্ছি শুধু। যদি বলি যে ধরেন সাকিব হচ্ছে ধরেন কাকে বলবো, যে মালিয়াকে ধরেন মেসেজ পাঠাচ্ছে, ঠিক আছে। তো সেই মেসেজ মালিয়া ছাড়া অন্য কেউ দেখতে পাবে না, কেন, কারণ সাকিব হচ্ছে পাঠানোর সময় মেসেঞ্জারে ইনকোড করে পাঠাচ্ছে। এটা অটোমেটিক, যদিও আপনাদের মানে ইন্টারনাল কাজকর্ম আপনারা বুঝতেছেন না, বাট এখানে ইনকোড করে পাঠানো হচ্ছে। অথবা যদি মোর স্পেসিফিক্যালি বলি, দেখবেন যখন কেউ হোয়াটসঅ্যাপ ইউজ করেন বলে যে ইনক্রিপ্টেড ডাটা, মানে কি, মানে এটা ইনকোড করা থাকে, ঠিক আছে। এটা অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে না আপনি ছাড়া। তো আপনি ইনকোড করে পাঠাবেন, তখন মালিয়া যখন পাবে শুধুমাত্র মালিহাই সেটার কোড জানে, যেটা ও ডিকোড করতে পারবে। ডিকোড করে ওই ইনফরমেশনটা শুধু মালিহাই পাবে, ঠিক আছে। এটা হচ্ছে ডিকোডার এনকোডার। তারপরে বলছে ইনস্ট্রাকশন ডিকোডার, তারপরে বলছে কন্ট্রোল ইউনিট, ইনস্ট্রাকশন রেজিস্টার, এর মধ্যে রেজিস্টারও থাকে কিন্তু, ঠিক আছে, মাইক্রোপ্রসেসরের মধ্যে। আপনারা কি রেজিস্টার পড়ছেন ডিজিটাল ইলেকট্রনিক্সে? আচ্ছা সমস্যা নাই। তো রেজিস্টারটাও হচ্ছে ধরেন ফ্লিপ ফ্লপ যেরকম পড়ছেন ফ্লিপ ফ্লপের মতনই, ঠিক আছে, একটা স্টোরেজ ডিভাইস। এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিটের একটা অংশ বা পোর্শন বলা যেতে পারে, ম্যাডাম ঠিক আছে। ডিজিটাল ইলেকট্রনিক্স এর রেজিস্টারটাকে মেমোরি হিসেবে কাজ করে। রেজিস্টারটাকে মেমোরি হিসেবে কাজ করতে বলছেন? ম্যাডাম শুধু তাই না? রেজিস্টার না, শুধু রেজিস্টার না, এগুলো যারা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট, তার মানে ফ্লিপ ফ্লপ, ফ্লিপ ফ্লপও তো রেজিস্টার, এক বাইট না এক বিট স্টোর করে রাখে। এক বিট স্টোর করে রাখে। আর রেজিস্টার কত বিট স্টোর করে রাখে মারুফা? ম্যাডাম ম্যাম 8টা রেজিস্টার মনে তো হয়। এখনো পড়ি নাই তাই জানি না। ম্যাডাম রেজিস্টার মনে হয় 8টা জমা রাখে ম্যাডাম। 8টা কেন, বেশি হতে পারে না? আমি একটুকি তো পড়ছিলাম মনে হয়। সমস্যা নাই, যখন পড়বেন তখন দেখবেন। আমি জাস্ট একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আপনারা তো সিকোয়েন্সিয়াল সার্কিট পড়তেছেন তাই না এখন ফাইনালের জন্য? জি ম্যাম। সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে কি কি পড়ে, মানে সিকোয়েন্সিয়াল সার্কিটের কম্বিনেশনাল লজিক পড়ছি আর ম্যাডাম সিকোয়েন্সিয়াল ইয়েটা পড়তেছি এখন। ম্যাম সিকোয়েন্সিয়াল এর মধ্যে ফ্লিপ ফ্লপ আর কাউন্টার গতকালকে কমপ্লিট হয়েছে। রেজিস্টারও তো পড়ে সিকোয়েন্সিয়াল। হ্যাঁ, কারণটা কি, সিকোয়েন্সিয়াল বলতে কি বোঝায়?
আগের মেমরি মানে ইউজ করবে, মানে যেমন আগের জিনিসটা আউটপুটটা বিকাশ সহ ভ্যালু এখনের বিলুপ্ত ইনপুট প্রসেস করবে। আচ্ছা একটু একটু আজান দিচ্ছে তো 2 মিনিট পরে কথা বলি, হ্যাঁ। আচ্ছা আজান শেষ হয়েছে। হ্যাঁ, কে বলছিলেন একটু বলেন তো। হ্যাঁ, সিকুয়েন্সিয়াল সার্কিটের কথা বলতেছিলেন, বলেন। আমি বলতেছিলাম যে সিকোয়েন্সিয়াল সার্কিট হচ্ছে যে আগের আউটপুট আর এখনের ইনপুট দুইটা প্রসেস করে নতুন আউটপুট দিবে। রাইট। আর কম্বিনেশনাল কি করছিল? ম্যাম জাস্ট যে ইনপুট দিচ্ছি ওইটাই প্রসেস করতেছে। তার মানে প্রেজেন্ট ইনপুট জাস্ট, তাই তো। আর সিকোয়েন্সিয়ালের ক্ষেত্রে প্রেজেন্ট ইনপুট প্লাস পাস্ট ইনপুটের উপর নির্ভর করে আমাদের প্রিভিয়াস আউটপুট। প্রিভিয়াস আউটপুট, রাইট। আর ইয়েতে কি ছিল, কম্বিনেশনালে কি ছিল? অনলি প্রেজেন্ট ইনপুট। অনলি প্রেজেন্ট ইনপুটের উপর নির্ভর করে প্রেজেন্ট আউটপুট দিচ্ছি, মানে এখানে কোনো স্টোরেজ ছিল না, মানে প্রিভিয়াস আউটপুটটা কাউন্ট হচ্ছিল না, তাই তো, তাই না? জি ম্যাম। কথা বলেন। তাইলে কি হচ্ছে, আমরা দুইটাকে প্রসেস করছি, প্রেজেন্ট ইনপুট প্লাস প্রিভিয়াস আউটপুটকে আমরা প্রসেস করে নেক্সট স্টেজের আউটপুটটা পাচ্ছি, ঠিক আছে। বাট কম্বিনেশনাল ক্ষেত্রে আমরা তা পাচ্ছি না। আর রেজিস্টারের ক্ষেত্রে কি করছি আমরা, আমরা মেইনলি রেজিস্টার বা কাউন্টার বা আমাদের ফ্লিপ ফ্লপ যেটাই বলেন কি করছে, সবগুলাই আমাদের প্রেজেন্ট ইনপুট আর হচ্ছে প্রিভিয়াস আউটপুটের উপর নির্ভর করে নেক্সট মানে স্টেজের আমাদের আউটপুটটা দিচ্ছে, ঠিক আছে। এখন কাজটা এক একটা ক্ষেত্রে এক এক রকম হয়। কাউন্টারে কি করে, কাউন্ট করে। আর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে কি করি, হয় হচ্ছে হাই অথবা লো, তাই না, সেট অথবা রিসেট, তাই তো। আমরা তার মানে এসআর, আচ্ছা কোন ফ্লিপ ফ্লপের বেসিক কোনটা, কোন ফ্লিপ ফ্লপটা বেসিক বলেন তো? আরএস এসআর। এসআর, তাই তো, তাই না? ম্যাম আমি একা এসআর বলছি, সবাই আরএস বলছে, আমি ভয় পেয়ে গেছি। না না না, এসআর তো, আচ্ছা আরএস ও বলা যায়, বাট না, এখানে আরএস বলে না। ওটা তো এটা আরএস ল্যাচ বলে না ম্যাম। আরএস ল্যাচ বলে, বাট ফ্লিপ ফ্লপ বলে এসআর ফ্লিপ ফ্লপ আর জেকে ফ্লিপ ফ্লপ, বুঝছেন? তো এসআর জেকে ফ্লিপ ফ্লপটা, এসআর ফ্লিপ ফ্লপটা হচ্ছে বেসিক, কারণ এসআর ফ্লিপ ফ্লপ দিয়ে বাকি তিনটা ফ্লিপ ফ্লপ গঠন করা যায়, মানে যে কেউ করা যায়, টি করা যায়, ডি করা যায়, টি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ সবগুলোই করা যায় এসআর দিয়ে। এই জন্য এটাকে বেসিক বলে আর কি, ঠিক আছে। যে কোনো একটা বুঝতে পারলেই বাকিগুলো খুব ইজি হয়ে যাবে। এই তো। ডি মানে কি, ডি মানে যেটা ইনপুট দিব সেটাই আউটপুট পাবো। টি মানে কি, যেটা দিব তার অপোজিটটা পাবো, তাই তো, টগল। আর একটা ডিটা হচ্ছে ট্রান্সপারেন্ট, ঠিক আছে। ওকে, যাই হোক, এখন দেখেন এখানে কি বলছিলাম, মানে আমি বলছিলাম যে মাইক্রোপ্রসেসরের কি কি অংশ আছে। প্রোগ্রাম কাউন্টার আছে, ক্লক সার্কিট আছে, এক্সটার্নাল অথবা ইন্টারনাল, রিসেট সার্কিট আছে, ইন্টারনাল আর এক্সটার্নাল, এন্ড রেজিস্টার্স। মানে এই মাইক্রোপ্রসেসরের সাথে কিন্তু এজন্যই বলে ডিজিটাল ইলেকট্রনিক্স এর অনেক সম্পর্ক আছে। মাইক্রোপ্রসেসর পড়ার আগে ডিজিটাল ইলেকট্রনিক্স পড়লে বেশি সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। বাট এই অবস্থার জন্য দুইটা আপনাদের একসাথে অফার হয়েছে, সমস্যা নেই, দুইটা একসাথে পড়লে সবগুলাই সহজ লাগবে, ঠিক আছে। এটা জাস্ট কি বললাম, এর মাইক্রোপ্রসেসরের মধ্যে কিন্তু এই ইনপুট আউটপুট র্যাম রম কিছু নাই, এর মধ্যকার আলাদা অংশগুলো আমি বললাম, ঠিক আছে। তো এখন বাট দ্য মাইক্রোপ্রসেসর হ্যাজ নো চিপ, নো অন হ্যাজ নো অন চিপ আইও পোর্টস, টাইমার্স, মেমোরি এক্সেট্রা। মানে এই যে এই অংশগুলো নাই আর কি, যেটা হচ্ছে এই মাইক্রো কন্ট্রোলারের আছে। এটাই হচ্ছে মেন পার্থক্য মাইক্রোপ্রসেসরের, আমি আগেই বলছি আবারও বললাম, ঠিক আছে।
এখন এই 8085টা হচ্ছে 8 বিটের মাইক্রোপ্রসেসর, এটা আপনারা জানেনই, আগেই বলছি। আর 8086 অথবা 8088টা হচ্ছে 16 বিটের মাইক্রোপ্রসেসর, ঠিক আছে। এখন আমি ব্লক ডায়াগ্রাম দেখাবো মাইক্রোপ্রসেসরে, যদিও আপনারা এটা দেখছেন তাও আরেকবার জাস্ট রিভিউ করে দিচ্ছি এটা পড়ানোর জন্য, ঠিক আছে। দেখেন এই যে হচ্ছে কি বলে মাইক্রোপ্রসেসরের এটা দিচ্ছি কিন্তু ব্লক ডায়াগ্রামটা, ঠিক আছে। ফিগার 1 দেখেন ব্লক ডায়াগ্রাম অফ মাইক্রোপ্রসেসরের মধ্যে কি কি থাকবে। এএলইউটা হচ্ছে মেন অংশ আর কি, অ্যাকিউমুলেটর থাকতে পারে, ওয়ার্কিং রেজিস্টার থাকতে পারে, প্রোগ্রাম কাউন্টার, স্ট্যাক পয়েন্টার। মানে আপনারা জাস্ট ক্লক সার্কিট আর ইন্টারাপ্ট সার্কিট, মানে এটা জাস্ট কল্পনা করেন ওই যে আমি ফুল সার্কিট দেখাছিলাম ইইউ, আর হচ্ছে কি ছিল জানো, বাস ইন্টারফেস ইউনিট, আর একটা ছিল এক্সিকিউশন ইউনিট, মনে আছে? ওই দুটো ইউনিট মিলে আর্কিটেকচার দেখাইছিলাম, ওইটা জাস্ট কল্পনা করে নেন এটার মাধ্যমে, ঠিক আছে। এটা জাস্ট বোঝানো হয়েছে যে এটা আর মাইক্রো কন্ট্রোলারটা, মানে মাইক্রোপ্রসেসর মাইক্রো কন্ট্রোলারটা কেমন করে আলাদা। সেখানে ছোট আকারে লিখছে, স্ট্যাক পয়েন্টার এসপি আকারে লিখছে, প্রোগ্রাম কাউন্টার ছোট আকারে লিখছে, সবগুলো ছোট ছোট করে করছে, বুঝছেন? ওই আর্কিটেকচারটাই ছোট আকারে লিখছে। এখানে ইউ তে যাবে কোনটা আর বাস ইন্টারফেস ইউনিটে যাবে কোনটা? আমি বলছি এখানে ইউ শুধু এএলইউ তে যাবে, বুঝি নাই কি ম্যাম শুধু এএলইউ টা এক্সিকিউশন ইউনিটে যাবে না? এএলইউটা এক্সিকিউশন ইউনিটে যাবে, তারপরে আপনাদের রেজিস্টার কোন ইউনিটে ছিল বলেন? এগুলো ছিল বাস ইন্টারফেস ইউনিটে না? জি ম্যাম। রেজিস্টার, তারপরে স্ট্যাক পয়েন্টার কোথায় ছিল? স্ট্যাক পয়েন্টার গুলো স্ট্যাক পয়েন্টার ইউ তে ছিল। তাহলে এখানে ইউ তে যাবে। তারপরে ইন্টারাপ্ট কোথায় ছিল মনে আছে? ফ্ল্যাগ রেজিস্টার যেখানে ছিল সেখানে ইন্টারাপ্ট যাবে, ফ্ল্যাগ রেজিস্টার গুলোর জায়গায়, ঠিক আছে। বাস তারপরে ইন্টারফেস ইউনিটে। হ্যাঁ, তারপর ক্লক সার্কিটটা কোথায় যাবে? ম্যাম ক্লক সার্কিট মনে নেই। ক্লক সার্কিটটা আমি কি বলছিলাম, বাস ইন্টারফেসের ক্ষেত্রে যখন এটা কিন্তু এক ডিরেকশনে, মানে বাসের মাধ্যমে আমরা এটা কন্ট্রোল করব। কন্ট্রোল বাস ছিল, অ্যাড্রেস বাস ছিল, আর কি ছিল বলেন? কন্ট্রোল, অ্যাড্রেস আর ডাটা বাস, তাই তো। প্রোগ্রাম কাউন্টার মানে কি ছিল? প্রোগ্রাম কাউন্টার মানে আমরা যেখানে ইনস্ট্রাকশন কিউ ছিল না, কিছু কিছু জিনিস কিউয়ে বসা রাখছিলাম, ফেচ করছিলাম, তারপরে করতেছিলাম, মানে কাউন্টার বলতে এখানে বোঝাচ্ছে যে একটার পর একটা কাউন্ট হচ্ছে, ঠিক আছে। এই তারপরে হচ্ছে অ্যাকিউমুলেটর বলতে বোঝাচ্ছে এখানে ওয়ার্কিং রেজিস্টার আর অ্যাকিউমুলেটরটা আসলে একসাথে লিখছে, কারণ অ্যাকিউমুলেটর রেজিস্টার মানে এএক্স বোঝাচ্ছে, এক্স রাইট। হ্যাঁ, এই আর কি, ঠিক আছে। জাস্ট ওটা পড়ানো আছে, এটা জাস্ট আমি আর কিছু বললাম না এই সম্পর্কে। মাইক্রো কন্ট্রোলারটাই মেন, ঠিক আছে। জাস্ট ওইটুকু জাস্ট আমি মাইক্রো কন্ট্রোলার সাথে পার্থক্য বলার জন্য বলছি। এখন মাইক্রো কন্ট্রোলার আসছে, দেখেন এটা সংজ্ঞা বলছি। আহা, microcontroller is a highly integrated single chip which consists of on chip CPU, মানে একটা সিপিইউ থাকবে যেটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অথবা বলা যেতে পারে মাইক্রো প্রসেসর, ঠিক আছে। ওর সাথে কি কি থাকবে? র্যাম, রম, র্যামটা আমি বলছি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রমটা বলছি আমি রিড অনলি মেমোরি। কিন্তু রমের আগে যদি থাকে পি অথবা ইপি তাহলে কি হবে? যদি শুধু থাকে পি তাহলে হবে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। যদি ইপি রম থাকে তাহলে কি? ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, ঠিক আছে। আর আইও মানে ইনপুট আউটপুট, সিরিয়াল এন্ড প্যারালাল মানে ইনপুট আউটপুট আপনারা যখন রেজিস্টার করবেন তখন দেখবেন রেজিস্টারকে শিফট রেজিস্টারকে 4 ভাগে ভাগ করা যায়। কি 4 ভাগে? সিরিয়াল ইনপুট, সিরিয়াল আউটপুট, তারপরে প্যারালাল ইনপুট, প্যারালাল আউটপুট, তারপরে সিরিয়াল ইনপুট, প্যারালাল আউটপুট, প্যারালাল ইনপুট, সিরিয়াল আউটপুট, ঠিক আছে। এগুলো হচ্ছে ইনপুট আউটপুটের মানে ধরন আর কি। সিরিয়াল রেজিস্টার, শিফট রেজিস্টার যখন পড়বেন দেখবেন 4 রকমের এরকম রেজিস্টার আছে, সিরিয়াল আর প্যারালাল দিয়ে দিয়ে। তারপরে আছে টাইমার্স, তারপরে আছে ইন্টারাপ্ট এন্ড কন্ট্রোলার, ঠিক আছে। এক মিনিট ম্যাম, একটু নেট প্রবলেম হচ্ছে, প্লিজ একটু অ্যাটেন্ড দিন, ঠিক আছে ইমরান। তাহলে আমরা কি বললাম, মাইক্রো কন্ট্রোলারের একটা অংশ হচ্ছে মাইক্রোপ্রসেসর, তার সাথে কি কি আছে? র্যাম আছে, রম আছে, আইও ইনপুট আছে, টাইমার আছে, আর ইন্টারাপ্ট আছে, ঠিক আছে। এই আচ্ছা, ফর এক্সাম্পল 8081 যেটা আমরা আজকে পড়বো, সেটা দেখেন 8 বিটের মাইক্রো কন্ট্রোলার, ওকে। আর 8096 দেখতে পাচ্ছেন, 8096টা হচ্ছে 16 বিটের মাইক্রো কন্ট্রোলার। দেখেন তো দেখতে পাচ্ছেন কিনা এটা, যেটা আমরা পড়বো দুইটা, যেমন হচ্ছে আমরা আমি ফোনে যেই রম ইউজ করি ওটা কি ইপি রম? আমরা যেটা ফোনে ইউজ করি, কি মনে হয় বলেন তো? ফোনে কি ম্যাম ইউজ করা যায় না প্রোগ্রাম করা যায়? ম্যাম প্রোগ্রাম তো করা যায় না, কিন্তু আমরা এখানে তো ওই লাইক কোনো ফাইল স্টোর করতেছি, ফাইলটা আবার এডিটও করতে পারতেছি। হ্যাঁ, তাহলে মানে এটা কি ইরেজেবল না? ইরেজেবল তো হচ্ছে তো। জি কিন্তু ম্যাম। আপনি কি প্রোগ্রাম করতে পারেন না করতে পারেন না? ম্যাম পারি না, তাহলে শুধু ইরম হবে?
শুধু ইরম হবে না, ইপিরমই হবে। কারণ আছে এটার, কারণ হচ্ছে আপনি যেটা বলছেন মারুফা যে ম্যাডাম শুধু এডিট করতে পারি, কোনো প্রোগ্রাম করতে পারি না, কিন্তু আপনার কি মনে হয় ফোনের মধ্যে কোনো প্রোগ্রাম করা নাই? ফোনের মধ্যে তো অবশ্যই বিভিন্ন প্রোগ্রাম করা আছে। প্রোগ্রাম বলতে কি শুধু আপনি এটাই বুঝেন যে ম্যাম ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, যেমন অ্যাপস গুলো আছে, অ্যাপস গুলো তো এক একটা প্রোগ্রামই মেইনলি। হ্যাঁ, আপনার যে ফোনে চলে, প্লে স্টোর দিয়ে বিভিন্ন যে অ্যাপ চালান, ঠিক আছে, সেটা কি মনে হয় কিভাবে চলে? তার মধ্যে ওগুলো প্রোগ্রাম তো থাকে না? পুরোটাই প্রোগ্রাম। পুরোটাই কিন্তু প্রোগ্রাম। এটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে চালানো হয়, ঠিক আছে? তো এটা তো পুরোটাই একটা প্রোগ্রাম হচ্ছে। আমরা যেটাতে লিখি সেটা মেশিন ল্যাঙ্গুয়েজ না, আমরা লিখি সি ল্যাঙ্গুয়েজে, বা যেটা হচ্ছে আমরা বুঝি বা লিখতে পারি, ঠিক আছে? মেশিন বুঝে মেশিনের ভাষায়, আমরা বুঝি আমার ভাষায়, ঠিক আছে? তো আমরা এটা লিখি যখন, তখন আমরা সরাসরি এটা করতে পারি না। তো এটা হচ্ছে মানে আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই, এক্সাম্পল দিই। ধরেন জাভা স্ক্রিপ্টে করতে হয়, ঠিক আছে, প্রোগ্রাম গুলো যেগুলো হচ্ছে ধরেন কোনো একটা অ্যাপ, আপনারা যে অ্যাপ গুলো দেখতেছেন, যেমন হচ্ছে কি বলবো, উবার, ঠিক আছে, উবার, পাঠাও, ফুড পান্ডা, আপনাদের কি মনে হয় এটা অ্যাপ গুলা কেমন করে চলে? এর পেছনে নিশ্চয়ই কেউ কাজ করছে, মানে অনেক মানুষ কাজ করছে, আসলে একজন দুজন না। এরা কি করে, জাভা স্ক্রিপ্ট আছে, একটা স্ক্রিপ্ট আছে, ঠিক আছে, ওইটাতে হচ্ছে ফ্রেমওয়ার্ক আর কি, এটা একটা, এই ফ্রেমওয়ার্কে বিভিন্ন মানে কোড করতে হয়, ঠিক আছে, কোড করে বিভিন্ন ফিচার বানাইতে হয়। ফিচার শুধু বানালেই হয় না, ফিচার গুলো কাজ করে দেখাইতে হয়। কাজ করে দেখানোর পরে প্রজেক্ট এস্টাবলিশ করতে হয়, যাতে করে ওটা আমরা ইউজ করতে পারি, মানুষ, নর্মাল মানুষ। সেটাকে ফিচার বানায় প্রোগ্রাম করে ওটা যখন ইউজেবল হয়, কেমন করে ইউজেবল হয়, যখন ওই জাভাস্ক্রিপ্ট থেকে আমরা ওটাকে কনভার্ট করে করে মানে সার্ভার, মানে আমরা যারা, ঠিক আছে, সরি সার্ভার বলছি, ইউজার বুঝতে পারি, এই ফর্মে নিয়ে আসে। তারপরে কি করে, তারপরে প্লে স্টোরে হচ্ছে ওটাকে রান করায়, ঠিক আছে, ওটা একটা রিকোয়েস্ট পাঠায় যে আমরা কি এটা চালাতে পারবো, তখন প্লে স্টোর রান করে দেখে যে ওটা চালাতে পারবো কিনা। দেন কি করে, প্লে স্টোর সেটা পাবলিশ করে, ঠিক আছে, তারপরে আমরা সেগুলো ইউজ করতে পারি। এই, আর আপনাদের কি মনে হয় বলেন তো, যে অ্যাপ গুলো কেন বানায়? অ্যাপ গুলো বানায় কিন্তু ওদের অনেক লাভ, অনেক লাভ, আপনারা বুঝতে, আমরা বুঝতে পারি না তাই আমরা মনে করি আমাদেরই লাভ, বাট আমাদের লাভ না। তারপরে যে অনেক সময় অফার দেয় না, এগুলাতেও কিন্তু ওদের লাভ থাকে, অনেক লাভ থাকে। আপনারা যারা মানে স্পেশালি মেয়েরা এটা দেখবেন যে যেগুলো জামাতে ডিসকাউন্ট দেয় বা বিভিন্ন জিনিসে ডিসকাউন্ট দেয় আর কি, জামা মানে স্পেশালি তো জামাই মানে বেশি কেনা হয় আর কি, ড্রেস আর কি, ড্রেস, যে কোনো ড্রেস আর কি, বা অন্য কিছু জিনিসপত্র, ধরেন ঘড়ি বা যে কোনো জিনিসপত্র, স্যান্ডেল, এরকম দেখবেন ডিসকাউন্ট মূল্য কি করে, এটা অ্যাকচুয়াল মূল্য ছিল সেটাই ডিসকাউন্ট মূল্য দিয়ে দিয়ে দেয়, যাতে করে সবাই আসে মানে অ্যাট্রাক্ট হয়ে কেনে ওগুলো, তাই না? কিন্তু আসলে কিন্তু ওদের লাভ থাকে এর মধ্যে, বুঝছেন? যাই হোক, বুঝতে পারছেন? আচ্ছা। ম্যাম এমন তো হয় না, যেমন আমি দেশি দশ থেকে একটা টপস কিনছি হ্যাঁ। কিছুদিন পরে, এর পরের ইয়ারে যখন গেছে ওই টপসটা মূল্য ছাড়ে ছিল, and হুম। আমি কিনছি 2500 দিয়ে, তারপরে হুম। যখন মূল্য ছাড়ে ছিল, মূল্য ছাড়ে এটা 1600 ছিল। 1600 ছিল। এটা হয়তো বা মানে ভ্যারি করে মারুফা, মানে আমি এটা বলতেছি কেন, আপনি ধরেন কোন কোন ক্ষেত্রে ভ্যারি করে। 900 কম ছিল, তাহলে তো এটা অবভিয়াসলি মূল্য ছাড়ই ছিল। হয়তো বা ওখানে দিছে, সবাই হয়তো বা দিবে না। দেশি দশ যেটা বলতেছেন হয়তো বা ওখানে দিছে, ঠিক আছে, দেশি দশে তো অনেক কিছুই আছে, অনেক অফারই দেয় আসলে, কিন্তু মানে ওদের লাভ থাকেই যায়, দেখা যায়, ঠিক আছে, হয়তো বা একটু কমায়, বাট এক্ষেত্রে 900 টাকা তো অনেক বেশি হচ্ছে। বাট আমি দেখছি অনেক ক্ষেত্রে ওরা হচ্ছে লাভটা রাখেই দেয়, যেটা অ্যাকচুয়াল দাম সেটাই রাখে, বাট বলে মূল্য ছাড়। স্পেশালি আসলে দোকানগুলোতে না, যেগুলো হচ্ছে অনলাইন প্রোডাক্ট বিক্রি করে না, সেগুলোতে বলতেছি আমি, এই আর কি। যাই হোক, ঠিক আছে। তো আমরা যেটা বললাম মাইক্রো প্রসেসরের ক্ষেত্রে 8 বিট মাইক্রো প্রসেসর কোনটা, এটা হচ্ছে 8085, আর যেটা 16 বিটের সেটা হচ্ছে 8086, এটা মাইক্রো প্রসেসর। আর মাইক্রো কন্ট্রোলার 8 বিটের কোনটা, 8051, যেটা আমরা পড়াবো আজকে। আর এটা কোনটা, 8096, এটা হচ্ছে 16 বিটের। ওকে, আগাবো? জি ম্যাম। ওকে, তারপরে দেখেন, এটা দেখেন, এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলারের হচ্ছে ব্লক ডায়াগ্রাম, ঠিক আছে, এর মধ্যে এএলইউ ও থাকে। এবার এটা আবার জিজ্ঞাসা করেন না ম্যাডাম এএলইউ কেন থাকে, আমি কিন্তু আগেই বলছি মাইক্রো কন্ট্রোলারের একটা অংশ হচ্ছে মাইক্রো প্রসেসর, তাহলে মাইক্রো প্রসেসরের কিছু জিনিস অবশ্যই থাকবে, তাই না? তার সাথে আমার এক্সট্রা কিছু জিনিস থাকবে, এটাই। দেখেন মাইক্রো প্রসেসরে, দেখেন মাইক্রো প্রসেসরে এএলইউ ছিল, ইন্টারাপ্ট সার্কিট ছিল, ক্লক সার্কিট ছিল, স্ট্যাক পয়েন্টার ছিল, অ্যাকিউমুলেটর ছিল, রেজিস্টার ছিল, ঠিক আছে, ছিল না কি কি, র্যাম ছিল না, রম ছিল না, আইও পোর্ট ছিল না, আর টাইমার অথবা কাউন্টার ছিল না। প্রোগ্রাম কাউন্টারও ছিল কিন্তু, তাহলে কয়টা জিনিস, একটা, দুইটা, তিনটা, চারটা জিনিস ছিল না, বাকিগুলো কিন্তু সবই ছিল। তার মানে কি,
আপনাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে যে মাইক্রো কন্ট্রোলার আর মাইক্রো প্রসেসরের মধ্যে পার্থক্য বলেন, তাহলে সর্বপ্রধান পার্থক্য কি হবে বলেন তো? আমি যদি ভাইবাতে জিজ্ঞাসা করি, তার আমি জিজ্ঞাসা করি, চারটা জিনিস থাকবে না। না এটা বলা যাবে না, এটা না, মানে স্ট্যান্ডার্ড অ্যান্সারটা কি হবে বলেন তো? ইমন আসছেন, ইমন? আচ্ছা শাহরুখ ওর আলম, নেট নাই। আচ্ছা ঠিক আছে, শাহরুখ আলম বলেন তো ম্যাম আমি আসলে এভাবে শুনি নাই। কি করতেছেন শাহরুখ আলম? ম্যাম বলেন। বুঝতে পারিনি আসলে। বুঝতে পারেন নাই তো কি করতেছেন? ম্যাম আমি বাসায় মিস্ত্রি কাজ করতেছে তো, বাসার ছাদের উপরে উঠছি। আপনারা যদি মনোযোগ দিয়ে না শুনেন আমি কষ্ট করে পড়ে কি লাভ বলেন? আচ্ছা আমি যেটা বললাম, কে বলতে পারবে এটার অ্যান্সার? মারুফা বাদে, মারুফা বলবেন না। ম্যাম এখানে তো ম্যাম মাইক্রো প্রসেসর হচ্ছে মাইক্রো কন্ট্রোলার একটা অংশ, এটাই তো মেইন পার্থক্য ম্যাম। এটাই মেন পার্থক্য, রাইট? কে বললো এটা? সাকিব। আচ্ছা ঠিক আছে, এটাই মেন পার্থক্য। চারটা আছে চারটা নাই এরকম না, মেন পার্থক্য হচ্ছে, আমি তো সেটা মানে মুখে বললাম আপনাদের, জাস্ট মুখে বললাম কেন, কারণ আপনারা যাতে দেখে বুঝতে পারেন, মানে মনে রাখেন ব্যাপারটা যে মাইক্রো কন্ট্রোলারের মধ্যে মাইক্রো প্রসেসরও আছে প্লাস এক্সট্রা কিছু জিনিস আছে, তাই তো? উইলিয়াম বুঝতেছেন? উইলিয়াম? জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তারপরে মালিহা, মালিহার কি অবস্থা বলেন তো? মালিহা, মালিহার কি অবস্থা? মালিহা, তারপর আসিফ, আসিফ জি ম্যাম। কি অবস্থা আপনার বলেন তো? বুঝতে পারতেছেন নাকি? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নেক্সটে গেলাম। ঠিক আছে, জাস্ট আমি এটা দেখাইলাম। এখন কিন্তু এটার বিভিন্ন অংশের কাজ বলবো, ঠিক আছে? কাজ পরে বলবো, আগে হচ্ছে একটা পার্থক্য দেওয়া আছে, আমি পার্থক্যটা আগে শেষ করি। এই যে এখানে পার্থক্য আছে দেখেন, মাইক্রো প্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলারের মধ্যে পার্থক্যটা বেশ ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য, বড় কোশ্চেনের জন্য ও ছোট কোশ্চেনের জন্য, ঠিক আছে? আচ্ছা মাইক্রো প্রসেসর মাইক্রো কন্ট্রোলারের মধ্যে প্রধান পার্থক্য আমি বলে দিছি অলরেডি। এখন দেখেন এখানে যেটা বলা আছে যে মাইক্রো প্রসেসর ইজ আ জেনারেল পারপাস ডিভাইস which is called a CPU. মাইক্রো কন্ট্রোলার কি? এই মাইক্রোকন্ট্রোলার is a dedicated chip which is also called single chip computer, ঠিক আছে? এটাকেও সিঙ্গেল চিপ কম্পিউটার বলা যায়। তারপরে বলছে a microprocessor do not contain on chip IO port, timer, memories etc. আর মাইক্রোকন্ট্রোলার কি থাকে? RAM থাকে, includes RAM, ROM, serial and parallel interface, timers, interrupt circuit in addition to CPU in a single chip. এটাই মেন পার্থক্য, 2 নাম্বারটা, ঠিক আছে? 2 নাম্বারটা দিতেই হবে পার্থক্যের মধ্যে। তারপরে বলছে microprocessors are most commonly used as the CPU in the microcomputer system. And microcontrollers are used in small minimum component design performing control oriented application. আমি এটা কিন্তু বলছিলাম যে মাইক্রোপ্রসেসরটা কি হয়, যে মাইক্রো কম্পিউটার গুলো বড় বড় জায়গায় ইউজ হয় সেগুলোতে ইউজ হয়, ঠিক আছে? যেগুলো হচ্ছে ধরেন সায়েন্টিফিক কাজে লাগে, তারপরে মেডিকেল কাজে লাগে, সরকারি কাজে লাগে, অনেক বড় বড় কাজে, ঠিক আছে? স্যাটেলাইটের কাজে লাগে। তো মাইক্রো কন্ট্রোলার কিসের জন্য ইউজ হয়? এটা মেইনলি ডিজাইনের করার জন্য, ঠিক আছে? ডিজাইন কিসে করব? বিভিন্ন অ্যাপ্লিকেশনের ডিজাইন, ঠিক আছে? অ্যাপ্লিকেশন বলতে কি? প্রজেক্ট, আমি যেরকম বললাম, যেমন আমার একটা প্রজেক্ট ছিল, সেটা ছিল ভেহিকল কন্ট্রোলার, বুঝছেন? আমার প্রজেক্টটা কি ছিল? আমার প্রজেক্টটা ছিল এরকম যে আম, দুই পাশে, ঠিক আছে, 90 ডিগ্রি ধরেন, 90 ডিগ্রি বাঁকে যদি গাড়ি থাকে, এক পাশের গাড়ি আর এক পাশে যে বাঁকে 90 ডিগ্রি বাঁকে যে গাড়িগুলো থাকবে তাদেরকে দেখতে পাবে না। এজন্য আমি কি করব, আমি হচ্ছে লেড লাগাইছিলাম, ঠিক আছে? লেড লাগাইছিলাম 3টা, মানে হচ্ছে একটা সবুজ কালারের, লাল কালারের, আর হচ্ছে কি হলুদ কালারের, আর লাগাইছিলাম এলসিডি ডিসপ্লে। এলসিডি ডিসপ্লে কেন? যাতে করে দুই পাশের গাড়িগুলাই, দুই পাশে লাগাইছিলাম এলসিডি ডিসপ্লে, যাতে সোজাসুজি দেখতে পাই যে এর অপোজিটের গাড়ি কত দূরে আছে, কোন ডিস্টেন্সে আছে, আর কোন দিকে আছে, কোন দিকে আছে নির্দেশ করবে হচ্ছে লেড গুলা, আর কত ডিস্টেন্সে আছে নির্দেশ করবে হচ্ছে ওই এলসিডি গুলো, বুঝছেন? এরকম করে সেন্সর ইউজ করছিলাম, মোশন সেন্সর, ঠিক আছে? আর মাইক্রো কন্ট্রোলার ইউজ করছিলাম হচ্ছে আমি ইয়েটা ATmega 8টা। এটা প্রোগ্রাম করতে হয় মাইক্রো কন্ট্রোলারটা, প্রোগ্রামটা এত ইজি, মারুফা আপনার জন্য বলছি, বুঝছেন? আপনার খুব মজা লাগবে এটা। মাইক্রো কন্ট্রোলার দিয়ে যে প্রোগ্রামটা করছিলাম খুব ইজি, লজিক্যাল, অনেক লজিক্যাল। আপনি এটা ইউজ করে যে কোনো প্রজেক্ট বানাতে পারবেন। আপনার ইচ্ছা হলে কোনো একটা প্রজেক্ট বানায়েন, যদি আপনার হচ্ছে থিসিসে, মানে কোনো থিসিস করতে ইচ্ছা না হয়, প্রজেক্ট করতে পারেন আপনারা এই মাইক্রো কন্ট্রোলারটা ইউজ করে। এখন তো 8 দিনও চলে আসছে,
এখন আসলে অনেকে বেশি ডিজাইন করে না, ওটাকেই হচ্ছে ম্যানিপুলেট করে আর কি। এই ম্যাম আপনার প্রোগ্রামটা দিয়েন তাহলে একটু দেখে বুঝতে পারি কেন। হ্যালো, জি ম্যাম। ম্যাম বলছিলাম আপনি যে করছেন ওই প্রোগ্রামটা একটু দিতে, তাহলে প্রোগ্রামটা দেখে বুঝতাম কিরকম হয়। আচ্ছা মারুফা, আমি যদি খুঁজে পাই, আমার তো ধরেন বিএসসি লেভেলের বুঝছেন, কম্পিউটারে যদি আমি খুঁজে পাই আপনাকে আমি প্রোগ্রাম সহ পুরা ইয়েটা দিবনি, ম্যাডাম গ্রুপে লেখা দিয়েন আছে। ম্যাডাম, হ্যাঁ আমরাও দেখতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমার পুরাটা লেখা আছে বুঝছেন, কোন এক জায়গায় আর কি কম্পিউটারে। খুঁজে পাইলে পরে দিবনি, পরীক্ষা শেষে দিবনি। হ্যাঁ, একটু ফ্রি হয়ে আমি পরে দিবনি, আপনাদেরকে তখন আচ্ছা দেখেন। ম্যাম। ওকে, তারপরে দেখেন microprocessor instructions are mainly nibble or byte addressable. আর microcontroller instructions are both bit addressable as well as byte addressable. মানে মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে বাইট নিয়ে কাজ করা হয়, মানে অ্যাড্রেস করার জন্য বাইট ইউজ করে, আর মাইক্রোকন্ট্রোলারে বিটা ইউজ হয়, বাইটা ইউজ হয়, দুইটা ইউজ হয়। ঠিক আছে, যেহেতু আমরা মাইক্রোপ্রসেসর বৃহৎ স্বার্থে ইউজ করছি, তো এখানে ক্ষুদ্র পোর্শন বিট ইউজ হবে না, ঠিক আছে, বড় বড় বাইট ইউজ হবে। এজন্য জাস্ট বাইট ইউজ করে, নট বিট। বাট মাইক্রোকন্ট্রোলারটাকে বিট হিসেবে ইউজ করা যেতে পারে, বাইট হিসেবে ইউজ করা যায়। আচ্ছা, তারপরে এখানে দেখেন মাইক্রোপ্রসেসর ইনস্ট্রাকশনস সেটস আর মেইনলি ইন্টেন্ডেড ফর ক্যাটারিং টু লার্জ ভলিউমস অফ ডাটা, আর মাইক্রোকন্ট্রোলারস হ্যাভ ইনস্ট্রাকশন সেটস ক্যাটারিং টু দ্য কন্ট্রোল অফ ইনপুটস এন্ড আউটপুটস। মানে মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে অনেক বড় ডাটা থাকে, আমি বলছি আগে যে বড় বড় ডাটাকে ম্যানিপুলেট বা প্রসেস করার জন্য মাইক্রোপ্রসেসর ইউজ হয়, যেমন স্যাটেলাইটের ইনফরমেশন গুলো, এগুলো অনেক বেশি বড় থাকে, ঠিক আছে, অনেক লার্জ ডাটা থাকে, সেগুলোকে ইয়ে করার জন্য মাইক্রোপ্রসেসর ইউজ হয়। আর মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রে আমাদের জাস্ট কি করতে হবে, ইনপুটকে কন্ট্রোল করব আর আউটপুটকে কন্ট্রোল করব প্রোগ্রামের মাধ্যমে, ঠিক আছে। ইনস্ট্রাকশন সেট যেটা বলছে সেটা হচ্ছে প্রোগ্রাম। তারপরে মাইক্রোপ্রসেসর বেস সিস্টেম ডিজাইন ইজ কমপ্লেক্স এন্ড এক্সপেন্সিভ। এটা আসলে খুবই এক্সপেন্সিভ এবং কমপ্লেক্সও, এটা বোঝা খুব টাফ। বাট এটার ক্ষেত্রে মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রে সিম্পল এবং কস্ট ইফেক্টিভ। মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে বলছে the instruction set of microprocessor is complex with large number of instructions. ইনস্ট্রাকশন সেট গুলো অনেক কমপ্লেক্স মাইক্রোপ্রসেসরে, কারণ এটাকেও প্রোগ্রাম করতে হয়, বাট এটা অনেক মানে হাই লেভেলের, ঠিক আছে। বাট মাইক্রো কন্ট্রোলারটা খুবই মানে খুবই সহজ টাইপের আর কি, ঠিক আছে, উইথ লেস নাম্বার অফ ইনস্ট্রাকশন। আসলেই, কারণ কম ইনস্ট্রাকশন দিয়ে এখানে ভালো কাজ করানো যায়, ঠিক আছে। ফর এক্সাম্পল পিআইসি মাইক্রোকন্ট্রোলারস হ্যাভ অনলি 35 ইনস্ট্রাকশনস। মানে এই মাইক্রোকন্ট্রোলারে শুধুমাত্র 35 ইনস্ট্রাকশনই আছে, যে কোনো কাজ এই 35 ইনস্ট্রাকশন দিয়ে করতে পারবেন, ঠিক আছে। এখন এখানে বলছে যে এর থাকে জিরো স্ট্যাটাস ফ্ল্যাগ, আর এর কোনো জিরো ফ্ল্যাগ থাকে না। জিরো ফ্ল্যাগ মানে কি বলেন তো? জিরো স্ট্যাটাস ফ্ল্যাগ কি ছিল বলেন? ফ্ল্যাগের কথা মনে আছে? ম্যাম জিরো ফ্ল্যাগ তো মনে নাই। ওভারফ্লো ফ্ল্যাগ মনে আছে? ম্যাম ওইখানে জিরো মানে 1 থাকলে জিরো হয়, জিরো থাকলে 1 হয়, এরকম টাইপের একটা জিনিস ছিল, রাইট, কিন্তু কাজটা অপোজিটটা মনে নাই। ছিল, অপোজিটটা ছিল। সেটা কি ছিল? সেটা ছিল আমাদের, বলেন তো কি ছিল? জিরো জায়গায় ওয়ান কখন হবে? মানে জিরো দিব ওয়ান পাবো, এরকম তো ব্যাপারটা ম্যাডাম ছিল, হাই তাই না? হইলে একটা লো একটা হাই। অ্যাক্টিভ লো, অ্যাক্টিভ লো, তাই না ব্যাপারটা? এখানে কি বলছে যে এখানে থাকে জিরো স্ট্যাটাস ফ্ল্যাগ, কিন্তু এখানে কোনো জিরো স্ট্যাটাস ফ্ল্যাগ থাকে না। জিরো স্ট্যাটাস ফ্ল্যাগ থাকে কেন? এই অ্যাক্টিভ লো কাজটা করানোর জন্য আমাদের এই মাইক্রোপ্রসেসরে বৃহৎ স্বার্থে এই জিরো স্ট্যাটাস ফ্ল্যাগটা ইউজ করা হয়। মাইক্রো কন্ট্রোলারে এরকম কোনো জিরো স্ট্যাটাস ফ্ল্যাগ ইউজ করা হয় না, ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, আর কতগুলো আছে দেখি। আপনাদের আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা স্লাইড আছে আপনাদের এখনো, বুঝছেন? আচ্ছা, যে কয়টুকু করতে পারবো দেখি। আজকে তো সম্ভবই না মনে হয়। ওটা শেষ করে আবার সাজেশনও দিতে চাইছিলাম, আচ্ছা সমস্যা নাই। ম্যাডাম কালকে সকালে ক্লাস নিন, সমস্যা নাই। একটু ক্লাসটা করতে হবে আপনাদের, বুঝছেন, একটু কষ্ট করে, নাইলে আমি শেষ করতে পারবো না। আমার কষ্ট হচ্ছে, এমনিতেও কথা বলতে কষ্ট হচ্ছে আমার, মানে গলা দাবে গেছে তো, কথা বলতেও কষ্ট হচ্ছে আমার বেশি। আপনারা বুঝছেন যেটুকু বলছি? একটু পানি খাই, হ্যাঁ একটু দাঁড়ান। আপনারা কি সবাই বুঝছেন আমি যেটা বলছি? জি ম্যাম। জি ম্যাম। ওকে, আপনারা সবাই না খুব ভালো, বুঝছেন, কেউ হচ্ছে ক্লাসে মিস দেন না। আবার ভাইবা নিয়েও অনেকে তো অনেক রকম বলছে যে এটা করলে ভালো হয়, বাট আপনারা যেটাই আমি বলি সেটাই সব কথা শোনেন। আপনাদের ভাইবার কোশ্চেন আমি সত্যি ইজি করব, ঠিক আছে।
যেন আপনারা সবাই খুব ভালোভাবে পারতে পারেন। ম্যাম আপনি আমাদের সব কথা সব দাবি শুনেন তাই। আপনারাও তো ম্যাডাম আমার সব সমস্যা কথা হলো কি শোনেন। ম্যাডাম, আপনি ম্যাম যেমন জানেন কি আমাদেরটা শুনেন আমরাও আপনারটা শুনি, এই জন্য আমাদের সাথে কোনো কনফ্লিক্ট থাকে না। ম্যাম, এবার যদি আমরা কোনো সত্যি। কোর্সে ভালো করি সেটা হচ্ছে আপনার কোর্সে সবাই ভালো করবো। এটাই তো ভালো তাইলে, তাই না? মাইক্রো পোস্টারে ভালো করা তো ভালো। আর আসলে কি বলবো, আপনাদের সাথে আর কোর্স সামনের কোর্স সেমিস্টারে নাই, তো এই জন্য আমার খুব মনটা খারাপ যে থাকলে বেশি ভালো হতো, কিন্তু নাই আপনাদের সাথে কোনো কোর্স আমার সামনের সেমিস্টারে আর কি। ম্যাডাম মেবি আমাদের ম্যাম একটা হইতে পারে। তারপরের সেমিস্টারে আমি পাবো। পরের সেমিস্টারে মেবি কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পাবেন যদি আমাকে দেওয়া হয় সেই কোর্সটা, তাইলে না বুঝছেন? আমাদের তো একটা সুযোগ থেকেই যায়। হ্যাঁ। আচ্ছা একটু ম্যাম দাঁড়ান, আপনি যেভাবে স্টুডেন্টদের নিয়ে চিন্তা করেন, অন্য ফ্যাকাল্টি এভাবে চিন্তাটা করে না ম্যাম। একটু দাঁড়াবেন, একটা মিনিট। হ্যাঁ, আমি একটু দরজাটা লাগাই দিয়ে আসি, একটু দাঁড়ান। হ্যাঁ। আচ্ছা, শোনা যাচ্ছে কথা? জি ম্যাম। আচ্ছা, হ্যাঁ এখন বলেন, শুনতে পাচ্ছি। আপনারা, আমি কেন কি বলতেছি, মানে আপনারা আমার সব কথাই শোনেন, তাহলে মানে আমারও ইচ্ছা হয় আপনাদের কথা শুনতে, কারণ আপনারা কোনো মানে অযৌক্তিক দাবি তো করেন না, সবকিছুই ভালোভাবেই বলেন, তাই না? আর সবাই ভালো চেষ্টাও করেন আর কি, সেজন্য আপনাদের মানে প্রতি এটাও বেশি আর কি, যে ভাই বা ভালো নিব বা সবকিছুর ক্ষেত্রে। কিন্তু সামনে কোনো কোর্স পাচ্ছি না সামনে সেমিস্টারে আর কি আপনাদের, এটাই। আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। এখন তাহলে দেখেন, মাইক্রো কন্ট্রোলারকে কয় ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। মাইক্রো কন্ট্রোলারের কিছু টাইপ আছে যেগুলোকে হচ্ছে বিভিন্ন জিনিসের উপর ভিত্তি করে ভাগ করা যায়। তো আমরা প্রথমত হচ্ছে দেখি যে কিসের উপর ভিত্তি করে করে ভাগ করা যায়। তো মাইক্রো কন্ট্রোলারস আর ডিভাইডেড ইনটু ভ্যারিয়াস ক্যাটাগরিজ বেসড অন মেমোরি, মানে মেমোরির উপর ভিত্তি করে ভাগ করা যায়। তারপরে কি আছে আর্কিটেকচার, আর্কিটেকচারের উপর, বিটস এর উপর এন্ড ইনস্ট্রাকশন সেটের উপর, মানে চার ভাবে আমরা মাইক্রো কন্ট্রোলারকে ভাগ করতে পারি। কি কি কিসের উপর নির্ভর করে? একটা হচ্ছে মেমোরির উপর নির্ভর করে, একটা হচ্ছে আর্কিটেকচারের উপর নির্ভর করে, একটা হচ্ছে বিটের উপর নির্ভর করে, একটা হচ্ছে ইনস্ট্রাকশন সেটের উপর নির্ভর করে, ঠিক আছে। তো এখন বিটের উপর নির্ভর করে আমরা এটাকে কয় ভাগ ভাগ করতে পারি? আমরা এটাকে তিন ভাগে ভাগ করতে পারি। কয়টা আছে? তিনটা। একটা আছে 8, একটা আছে 16, একটা আছে 32। আমি বলছিলাম 1 মেগা 8, 1 মেগা 16 আর 1 মেগা হচ্ছে 32, ঠিক আছে। তিনটার মধ্যে আপনারা ইউজ করবেন, দেখবেন এই তিনটার মধ্যে সাধারণত সীমাবদ্ধ থাকে আর কি, ঠিক আছে। তো এই তিন ভাগের ক্ষেত্রে কি হবে দেখেন, this type of microcontroller is used to execute arithmetic and logical operations like addition, subtraction, multiplication, division, etc. মানে এই 8 বিটের মাইক্রোকন্ট্রোলারটার কাজ কি? এরা হচ্ছে আমাদের সব ওই যে এএলইউ যে কাজগুলো করে না, সবগুলাই এরা করে, ঠিক আছে। 8 বিট মাইক্রোকন্ট্রোলারটা এএলইউ এর মতোই ধরেন কাজ করে, মানে তারা সব লজিক্যাল অপারেশন গুলো পালন করে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি, ফর এক্সাম্পল ইন্টেল 808131 সরি এন্ড 8051 যেটা আমরা পড়াবো, এটাও হচ্ছে আজকে, এটা হচ্ছে 8 বিটের মাইক্রোকন্ট্রোলার। মানে এটা কি কাজ করে? এটা হচ্ছে অ্যাডিশন করতে পারে, সাবট্রাক্ট করতে পারে, মাল্টিপ্লিকেশন করতে পারে, ডিভিশন করতে পারে, এবং যে কোনো লজিক্যাল মানে অ্যারিথমেটিক প্লাস লজিক্যাল আর কি অপারেশন গুলো এরা সলভ করতে পারে, ঠিক আছে। এই এএলইউ এর মতন কিছুটা, আমি এটাই বলবো। 16 বিটের মাইক্রোকন্ট্রোলারের ক্ষেত্রে কি করতে পারে এরা দেখেন, এরা বলছে this type of microcontroller is used to perform arithmetic and logical operations where higher accuracy and performance is required। মানে আমরা 8 বিটের ক্ষেত্রে যেরকম পাইছি, ঠিক আছে, 16 বিটের ক্ষেত্রেও সেম অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশন করতে পারে, বাট কোন ক্ষেত্রটা ইউজ করব? যখন আমাদের অ্যাকিউরেসিটা প্লাস পারফরমেন্সটা, ঠিক আছে, আমরা যে কাজটা করছি, যে প্রজেক্টটা করছি, সেটা যদি বেশি ভালো চাই আমরা, তাইলে কি করতে হবে? তাহলে আমাদের 16 বিটের মাইক্রোকন্ট্রোলারটা ইউজ করতে হবে। বাট আমরা বেশিরভাগ সময় না, আমি যেরকম 8 বিটই করি, মানে আমি শুধু না, মানে বেশিরভাগ মানুষই দেখবেন 8 বিট করে, 16 বিটটা একটু কমপ্লেক্স হয়ে যায়, ঠিক আছে, সেজন্য। আচ্ছা, ফর এক্সাম্পল ইন্টেল 8096 ইজ আ 16 বিট মাইক্রোকন্ট্রোলার। আর 32 বিটেরটা কি করে বলছে, this type of microcontroller is generally used in automatically controlled appliances like automatic operational machine
মেডিকেল অ্যাপ্লায়েন্সেস এক্সেট্রা। মানে আমাদের এই 32 বিটটা আবার আরেকটু ডেভেলপ বা ইনহ্যান্সড ভার্সন, ঠিক আছে? 8 বিটের চাইতে 16 বিটটা আরেকটু ইনহ্যান্সড, আর 32 বিটটা একদমই ইনহ্যান্সড। মানে কি, মানে আমাদের পারফরমেন্স বলেন, অ্যাকুরেসি বলেন, সবগুলো পারফেক্ট কোথায়? 32 বিটে। মানে এইটা দিয়ে আমরা যে কোনো অ্যাপ্লায়েন্স কন্ট্রোল করতে পারি। তাহলে কি এর মিনিং কি? আমরা যে রিমোট গুলো ইউজ করি, রিমোট গুলো তাহলে কোনটা থাকতে পারে বলেন তো? মাইক্রো কন্ট্রোলার যদি ইউজ করি, ঠিক আছে? 32 আমরা তো bit। মাইক্রো কন্ট্রোলার ইউজ করি, তাহলে হচ্ছে 32 বিট কিন্তু, ঠিক আছে? এক একটা রিমোট অবশ্য এক এক রকম, বাট হচ্ছে যদি হায়ার অ্যাকুরেসির বা ভালো যেগুলো ব্র্যান্ড, ঠিক আছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু 32 বিট মাইক্রো কন্ট্রোলারই ইউজ করে। তারপরে হচ্ছে আমাদের অটোমেটিক, আপনারাও যে জানেন যে প্রেসার মাপার একটা অটোমেটিক যন্ত্র থাকে প্রেসার মাপার জন্য। আপনারা যেটা জানেন সেটা মনে হয় কলেজে পড়ে আসছেন, ওই যে হাতে ওই যে লাগাইতে হয় না, জি ম্যাম, যেটা প্রেসার ট্রেডিশনাল। মাপারটা আছে আমাদের বাসায়। আমাদের বাসাতেও আছে। আমি তো ডাক্তার হতে যেতাম বুঝছেন, সারাদিন খালি ওটা দিয়ে প্রেসার মাপে বেড়াতাম সবার। কিন্তু ডাক্তার তো হইতে পারি নাই আর কি। তো যাই হোক, তো ওইটা হচ্ছে ট্র্যাডিশনাল, ওটার কথা বলতেছি না। একটা আছে মালয়েশিয়ান, বুঝছেন? ওটা হচ্ছে, ওটাও আমাদের বাসায় আছে। ওটাতে কি করতে হয়? ডিজিটালটাই, যেটা জাস্ট হ্যাঁ, অটো পানি পুরো অন করে দিলে অটো ফুলে উঠে, অটো প্রেসার মাপে, তারপর অটো শো করে সব। রাইট। এটা হচ্ছে জাস্ট আমরা মানে হাতের মধ্যে ওই যে পেছনের পাড়ি এটা ঢুকাইতে হয়, তারপরে জাস্ট কিছু করতে হয় না, একটা ক্লিক করতে হয় একটা অপশনে, বুঝছেন? ক্লিক করলেই আপনার অটোমেটিক্যালি চলে আসবে। ওর সাথে হার্ট রেটও চলে আসে, হার্ট রেট, বুঝছেন যে হার্ট রেট কত? ওই যে যেরকম স্মার্ট যে ওয়াচ গুলো থাকে না, সেগুলোতে যেরকম আপনাদের হার্ট রেট কত তাই দেখায়, কতটুকু হাঁটলেন এটা দেখায় স্টেপ ওয়াইজ, বুঝতে পারছেন? সেরকম। তো এটা হচ্ছে 32 বিট মাইক্রো কন্ট্রোলারটা খুবই এনহ্যান্সড প্লাস দামি, ঠিক আছে? যেগুলো জিনিসের দাম বেশি সেগুলোতে এটা ইউজ হয়, এটাই বলবো। ব্র্যান্ডেড যেগুলো ভালো জিনিস, অনেক বেশি দামি যেগুলো, সেগুলোতে। আচ্ছা, তারপরে মেমোরির উপর নির্ভর করে, ঠিক আছে? মেমোরির উপর নির্ভর করে একে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এক্সটার্নাল মেমোরি মাইক্রো কন্ট্রোলার, আর একটা হচ্ছে ইমবেডেড মেমোরি মাইক্রো কন্ট্রোলার। আচ্ছা, এক্সটার্নাল এর ক্ষেত্রে কি হবে দেখেন, this type of microcontroller is designed in a such way that they do not have a program memory on the chip. আচ্ছা, বলছে hence it is named as external memory microcontroller, for example Intel 8031 microcontroller, ঠিক আছে? মানে কি, এখানে হচ্ছে কোনো মানে কোনো প্রোগ্রাম মেমোরি নাই, মানে চিপের মধ্যে কোনো প্রোগ্রাম করা নাই, মানে প্রোগ্রামেবল মেমোরি নাই, পি মানে রম বা পি র্যাম নাই, বুঝতে পারছেন? এই মেমোরির উপর যখন ভিত্তি করে করা হবে তখনই মনে করতে হবে মেমোরি মানে কি, র্যাম রম, ঠিক আছে? তো র্যাম রম এর জন্য আমরা কি পড়ে আসছি? রম পড়ে আসছি আমরা কি, ইপি রম হতে পারে, পি রম হতে পারে, আর র্যাম। ওকে, তো এই ক্ষেত্রে কি বলছে, কোনো প্রোগ্রাম মেমোরি থাকবে না। তার মানে কি কি বলে, পি রম থাকবে না, ঠিক আছে? বুঝতে পারছেন? পি রম থাকবে না যেখানে, সেটা হচ্ছে এক্সটার্নাল। যদি না থাকে তাহলে কি হবে, প্রোগ্রামের ভেতর মানে ভেতরে কোনো প্রোগ্রাম নাই। তার মানে আপনারা মনে করেন না যে হচ্ছে কোনো ভেতরে মেমোরি নাই তাই বলে বাইরেও মেমোরি নাই, তা না। মাইক্রো কন্ট্রোলারের বেসিকই তো মেমোরি থাকবে। তাহলে মেমোরিটা কোথায় আছে? যদি প্রোগ্রামের মধ্যে না থাকে তাহলে প্রোগ্রামের বাইরে আসে। ওকে, প্রোগ্রামের বাইরে এখন কেমন করে আসে? আপনার যেটা হচ্ছে ইন্টারনালি ইউজ হতে পারে, আবার এক্সটার্নালি ইউজ হতে পারে। এখানে এক্সটার্নালি ইউজ হয়, ঠিক আছে? নট ইন্টারনালি প্রোগ্রাম করতে পারবো না আমরা, ঠিক আছে? এটা। তারপরে বলছে এমবেডেড মেমোরি মাইক্রো কন্ট্রোলার। এটা কি করছে, has all the programs and data memory counters and timers, interrupts, IO ports are embedded on the chip. মানে সবগুলাই প্রোগ্রামের ভেতরে আছে, নট বাইরে। সবগুলাই নরমাল যেটা আমরা বুঝি সেটাই হচ্ছে এমবেডেড, নরমালি যেটা আমরা দেখছি সেটা হচ্ছে এমবেডেড। আর যেটা এক্সটার্নাল সেটা হচ্ছে ভেতরে না বাইরে থাকবে, বাট সেটাতেও ক্রাইটেরিয়া গুলো সেমি মাইক্রো কন্ট্রোলারের মতনই, ঠিক আছে? এখন এটা গেল। এবার হচ্ছে ইনস্ট্রাকশন সেটের উপর ভিত্তি করে, একটা গেল বিটের উপর ভিত্তি করে 3 প্রকার, একটা গেল হচ্ছে আমাদের মেমোরির উপর ভিত্তি করে 2 প্রকার, আর একটা হচ্ছে এখন সেটা হচ্ছে ইনস্ট্রাকশন সেটের উপর ভিত্তি করে 2 প্রকার। আচ্ছা, এখান থেকে কে যেন মেসেজ দিছে, রায়হান উদ্দিন আপনার ভিডিও অফ করেন। হ্যাঁ, কি হয়েছে রায়হান উদ্দিনের? আচ্ছা, ও মনে ভিডিও অন করে বসেছিল। আচ্ছা ঠিক আছে, হাতে চাপ লাগা অন হয়ে গেছিল ম্যাম। ও আচ্ছা, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, ইনস্ট্রাকশন সেটের উপর ভিত্তি করে একে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিআইএসসি আর একটা হচ্ছে আরআইএসসি। তো সিআইএসসি টাকে বলি, এটার মিনিং হচ্ছে কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। এটা কি করে? কমপ্লেক্স বলছে, নামের মধ্যে কিন্তু অ্যান্সার আছে, কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, ঠিক আছে? এটার মানে দেখেন, it allows the user to insert a single instruction as an alternative to many simple instructions. মানে এখানে কি করতে পারবে? এটা কমপ্লেক্স ইনস্ট্রাকশন কেন বলছে? কারণ আমরা যে সহজ একটা ইনস্ট্রাকশনের পরিবর্তে আমরা অনেকগুলো সিম্পল ইনস্ট্রাকশন ইউজ করতে পারি,
ঠিক আছে, অনেকগুলো একসাথে, এজন্য এটাকে বলা হচ্ছে কমপ্লেক্স। মানে আমরা এটা মানে সরি আমি ভুল বলছি, আরেকবার বলি, ঠিক আছে। আমি বলছি এখানে যে কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, এখানে কি বলছে আপনাদেরকে আমি একটা উদাহরণ দিই, ঠিক আছে। সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স আর কমপ্লেক্স সেন্টেন্স। আমাদের কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে হয়, যখন অনেকগুলো সিম্পল সেন্টেন্স আমরা যোগ করি, ঠিক আছে, তখন আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স পাই, তাই কিনা? যেমন একটা উদাহরণ দিব কমপ্লেক্স সেন্টেন্সের। জি ম্যাম। হেন্স বা সিন্স মারুফা ইজ ওয়ার্কিং হার্ড, শি ইজ ডুইং ওয়েল, এরকম, ঠিক আছে। তো মারুফাকে নিয়ে দিলাম আর কি একটা। তো সিন্স মানে যেহেতু, এটা হচ্ছে একটা কি বলে, কি যেন বলে এটা, কনজাংশন ম্যাম, কনজাংশন। কনজাংশন, রাইট, হ্যাঁ। তো কনজাংশন, ঠিক আছে, এটা হচ্ছে কমপ্লেক্স মানে সেন্টেন্স বানানোর জন্য এই কনজাংশনটা ইউজ করছি আমি, আর দুইটা ওয়ার্ডকে সিম্পল সেন্টেন্সকে আমি যোগ করে দিছি এটার মাধ্যমে, ঠিক আছে। তার মানে অনেকগুলো সিম্পল সেন্টেন্স মিলে একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়। সেই রকম এখানে একটা, যদি আমি অনেকগুলো সিম্পল ইনস্ট্রাকশনের জায়গায় যদি একটা ইনস্ট্রাকশন ইউজ করি, তাহলে সেটা কমপ্লেক্স হয়ে যায় না? সেজন্য এটার নাম হয়েছে কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। আমরা অনেকগুলো সিম্পল ইনস্ট্রাকশনের জায়গায়, ধরেন আমি যে কাজটা একটা লাইন দিয়ে করতে পারবো, সেটা আমাদের অনেকগুলো লাইনে করা ছিল, তো সবগুলো লাইনের পরিবর্তে আমি জাস্ট একটা লাইন লিখে দিলাম। এতে করেই ধরেন আমি দেখলাম যে কি বলবো, কি উদাহরণ দিব বলেন তো, কেমন উদাহরণ দিব? যেমন আমি বলি যে হচ্ছে, ধরেন ফরহাদ ঘুম থেকে উঠলো, ভাত খাইলো, পড়াশোনা করলো, তারপর ওর অ্যাসাইনমেন্টটা জমা দিল 3:30-এ। আমার লাগবে কোন ইনফরমেশন? আমার ইনফরমেশন লাগবে যে হচ্ছে ফরহাদ কখন অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে। তাহলে ভাত খাইলো না কখন ঘুম থেকে উঠলো এটা তো জানার বিষয় না, আমার জানার বিষয় ও অ্যাসাইনমেন্ট কখন জমা দিচ্ছে। তাহলে একটা সেন্টেন্স আমি এটাকে লিখে দিলাম, ঠিক আছে, যেন এটা হচ্ছে কমপ্লেক্স হয়ে যাচ্ছে, ঠিক আছে, ব্যাপারটা এরকম। আচ্ছা, একটা তারপর আছে RISC, কমপ্লেক্স হচ্ছে না, এটা তো ইজি হচ্ছে যে আমরা যে ইনফরমেশনটা চাচ্ছি সেটাই পাচ্ছি। কিন্তু অনেকগুলো সিম্পল সেন্টেন্স তো আমি একসাথে অ্যাড করছি। ব্যাপারটা এরকম যে, ধরেন আমি যেটা আপনাকে বললাম, আমি বললাম মারুফা অনেক ভালো রেজাল্ট করতেছে, কিন্তু এটার সাথে আমি এটাও বলছি যে মারুফা অনেক পরিশ্রম করতেছে, ঠিক আছে। তাহলে আমি কি করব, যেহেতু পরিশ্রম করছে সেহেতু ভালো করতেছে, এক লাইনে লিখলাম, কিন্তু আমি দুইটা ইনফরমেশন একসাথে অ্যাড করে দিছি, কমপ্লেক্স হলো না? এখানে তো ম্যাম হ্যাঁ বলেন। অনেকগুলো যখন একসাথে বলেন, এখানে তো মানে মেমোরিটাও বেশি ইউজ হইতেছে, মেমোরি থেকে ওই ডাটাটা আবার এই যে পাইতে তো দেরি হচ্ছে না, ওটার জন্য কি কমপ্লেক্স? আমি বলি, এটা ওটার জন্য নির্দিষ্ট হবে না। আপনার যখন অনেকগুলো ইনস্ট্রাকশন লিখবেন, তখন প্রত্যেকটা ইনস্ট্রাকশন চালাইতে, ঠিক আছে, যেটা বললো সাকিব বললো, একটা টাইমও ডিলে হয়, এটাও ঠিক আছে। বাট আপনার প্রত্যেকটা ইনস্ট্রাকশন আলাদা লাইনে না চালায় এক লাইনে চালাইলেই কাজটা দ্রুতও হবে, প্লাস কমপ্লেক্স হইলেও পারফেক্ট হবে, বুঝছেন? এটার জন্য নাম হচ্ছে কমপ্লেক্স। মানে মোট কথা, সিম্পল অনেকগুলো জিনিসকে একসাথে অ্যাড করে আমি একটা লাইনে লিখতেছি, ওই জন্যই আমি কমপ্লেক্স আর সিম্পল সেন্টেন্সের উদাহরণ দিলাম আর কি, বুঝছেন? এরকম, ঠিক আছে। এটা সহজ হচ্ছে যেটা বলছে মারুফা, যে ম্যাডাম এটা তো আরো সিম্পল হচ্ছে, কমপ্লেক্স হচ্ছে না। কিন্তু সেন্টেন্সটা আমরা কমপ্লেক্স তাহলে কেন বলি? সিম্পল সেন্টেন্স, আমি ভাত খাই, আমি ঘুমাই, আমি এটা করি সেটা করি, সবগুলোকে যদি আমি একসাথে লিখতে চাই, তাহলে আমি কি করি? তাহলে অ্যাড করে দিই একসাথে, তাহলে তো কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায় না? নামই তো কমপ্লেক্স। সেরকমই অনেকগুলো ইনস্ট্রাকশনকে এক লাইনে লেখা এত সোজা না, অনেক ভাবে চিন্তে লিখতে হয়, ঠিক আছে। একটা ইনস্ট্রাকশন আমি যখন লিখবো 5টার পরিবর্তে একটা, অনেক চিন্তা করে দেখতে হবে আমার কোনো ফিচার চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা, আমরা যেটা অ্যাপ চাচ্ছি বা যেটাই চাচ্ছি সেটার ফিচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা, অনেক কিছু চিন্তা করে দেখতে হয়, এই জন্য এটা কমপ্লেক্স, ঠিক আছে। আচ্ছা একটু দাঁড়াবেন, 1 মিনিট, হ্যাঁ। আচ্ছা সরি, হ্যাঁ একটু বারবার উঠতে হচ্ছে। আচ্ছা শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, RICS বলতে বোঝাচ্ছে রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটার্স, ঠিক আছে। এটা কি করে? ইট রিডিউসেস দ্য অপারেশনাল টাইম বাই শর্টেনিং দ্য ক্লক সাইকেল পার ইনস্ট্রাকশন। মানে আমরা যে ধরলাম একটা ক্লক চালাচ্ছি, ঠিক আছে, একটা ক্লককে আমি কি করছি, আপনার চাইলে কিন্তু একটা ক্লকের ডিউরেশন এক এক রকম রাখতে পারেন কন্ট্রোল করার মাধ্যমে, প্রোগ্রামিং এর মাধ্যমে, ঠিক আছে। তো আপনি যদি ক্লকের পার সাইকেল ইনস্ট্রাকশন, যেটা মানে ক্লকের যে টাইমটুকু, ঠিক আছে, সেটা যদি চেঞ্জ করেন, প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য যদি
ক্লকের টাইমটা আপনি ছোট করে দেন, অল্প করে দেন, তাহলে কি হবে, অপারেশন হওয়ার জন্য যেটুকু টাইম লাগবে তাতে অনেক কমে যাবে। মানে ধরলাম একটা ইনস্ট্রাকশন চালাইতে আপনার 5 মিনিট লাগলো, কিন্তু আপনি কি করতেছেন, প্রোগ্রামের মাধ্যমে এটাকে 5 সেকেন্ড করতেছেন, ঠিক আছে? কেউ কেউ 5 মিনিট করছে, কেউ কেউ 5 সেকেন্ড করতেছে। কোনটা বেশি মানে ইফিশিয়েন্ট হবে? যেটা 5 সেকেন্ড লাগতেছে। এটা কেমন করে করতেছি, প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য ক্লকের একটা টাইম সেট করে দিচ্ছি, সেই টাইমটা ছোট করে দিচ্ছি। ছোট করে দিলে আমাদের কষ্টটাও কমে যাবে, আর কি হবে, অপারেশনাল টাইমটাও অনেক কমে যাবে, ঠিক আছে? পুরোটা এক্সিকিউট করতে পুরোটা টাইমটা অনেক কমে যাবে। এই জন্য বলা হচ্ছে রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটারস। রিডিউস বলছে কারণ টাইমটা আমাদের পুরো অপারেশন চালাইতে খুবই কম হয়ে যাবে, সেজন্য। বুঝা গেছে এটা? বুঝা গেছে নাকি বলেন তো? জি ম্যাম। এই অর্পণ রিফাত কথা বলেন, বুঝা গেছে? ম্যাডাম আরেকবার বলবেন? কোনটা বলবো, যে রিডিউসটা? জি ম্যাম। আচ্ছা, আমি বলছি প্রত্যেকটা ইনস্ট্রাকশনে বা প্রত্যেকটা লাইনের জন্য যদি আমি একটা করে ক্লকের টাইমটা, ঠিক আছে, আমরা যে ক্লকটা বা মানে এক্সিকিউট করতে যে টাইমটুকু লাগবে সেটা তো আমি ক্লক দিয়ে কন্ট্রোল করব, সেটা যদি টাইমটা আমি ছোট করে দিই তাহলে আমাদের পুরো অপারেশন হইতে, সবগুলো লাইন, একটা প্রোগ্রামের সবগুলো লাইন হইতে অনেক কম টাইম লাগবে, টাইমটা রিডিউস হয়ে যাবে, অপারেশনের টাইমটা কমে যাবে। এই জন্য এটাকে বলা হচ্ছে RICS, মানে রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটারস, ঠিক আছে? এই মানে মাইক্রো কন্ট্রোলারের নাম কিন্তু এটা, ঠিক আছে? যে মাইক্রো কন্ট্রোলারটা এই কাজটা করবে তাকেই বলা হবে RICS, আর যে মাইক্রো কন্ট্রোলারটা আমাদের কমপ্লেক্স ইনস্ট্রাকশন ক্রিয়েট করবে, অনেকগুলোকে অ্যাড করে একটা তৈরি করে, সেটাকে বলা হবে CISC, ঠিক আছে? এই অর্পণ ম্যাম কথা বলেন। RICS না RISC? RICS, ম্যাম sorry, RICS SC না, জি ম্যাম। RISC আর CISC, ঠিক আছে? জি ম্যাম। লেখাই আছে বাবা, আমার ভুল হতে পারে, ঠিক আছে? যেখানে একটু ভুল হতে পারে, যে CISC মানে SSC টা মুখের মধ্যে আগে আগে চলে আসছে, সিটা আগে চলে আসছে, এস টা পরে আসছে, বুঝছেন? যাই হোক, সমস্যা নেই। এখন দেখেন অ্যাপ্লিকেশন অফ মাইক্রো কন্ট্রোলার্স, ঠিক আছে, যে কোন কোন কাজে মাইক্রো কন্ট্রোলার ইউজ হয়। এটা তো মানে ভাস্ট একটা, কি বলবো, এটার অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে? জাস্ট এই কটা দেওয়া আছে, জাস্ট আমি বলে দিচ্ছি যে কোনটা কোনটা লিখছি এখানে। লাইট সেন্সিং এন্ড কন্ট্রোলিং ডিভাইসেস লাইক এলইডি, এলইডির মধ্যে অবশ্যই থাকবে, ঠিক আছে? তারপরে হচ্ছে কি টেম্পারেচার সেন্সিং এন্ড কন্ট্রোলিং ডিভাইসেস লাইক মাইক্রোওয়েভ ওভেন, চিমনিস, মানে আপনারা জানেন যে মাইক্রোওয়েভ ওভেনেও তো আমরা মাইক্রো কন্ট্রোলার ইউজ করি, না হলে কেমন করে টাইম সেট করি। আপনাদের এটা দিয়েই তো উদাহরণ দেওয়া যায়। আমরা ধরেন ওভেনে কি করি বলেন তো, ওভেনে কি করি, কোনো কিছু একটা গরম করতে দিতে পারি, কোনো কিছু বেক করতে পারি, তাই না? তখন আমরা কি করি, মানে কোনো একটা কাজ করার জন্য ওভেনকে কি করি আমরা, বলেন তো আগে? ম্যাম মাঝে মধ্যে প্রিহিট করা লাগে, যেমন বেক করার জন্য। আচ্ছা, মাঝে মাঝে আমরা কি করতে পারি, প্রিহিট করতে পারি, টাইম সেট করে দিই, রাইট? আমরা হচ্ছে যে মোডে কাজ করতে চাই, আমরা হচ্ছে হয়তো অনেক সময় গরম করতে যাচ্ছি খাওয়ার, ঠিক আছে, আমরা অনেক সময় কেক বানাতে যাচ্ছি, বা অনেক সময় ডিফ্রস্ট করতেছি, অনেক সময় পিৎজা বানাতে যাচ্ছি, বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতে যাচ্ছি। তো যেই কাজ করব আমি, সেই কাজের জন্য আমি আগে মোডটা সেট করব। মোড সেট করে দিলাম, সেট করার পর আমার টাইমিংটা অটোমেটিক্যালি সেট হতে পারে, বা আমি নিজেও সেট করতে পারি, ঠিক আছে? তাহলে এটার জন্য আমার টেম্পারেচারও তো সেট করতে হয়, অনেক সময় অনেক ওভেনে সেট করতে হয়, আর অনেকটাতে সেট করতে হয় না। এগুলো কে কন্ট্রোল করে? এগুলো সবই মাইক্রো কন্ট্রোলার কন্ট্রোল করে, ঠিক আছে? এটির টেম্পারেচার সব অটো সেট হয়। বুঝি নাই। ওয়েটটা দিতে হয়, ওয়েটটা দিলে টাইমার টেম্পারেচার সব অটো সেট হয়। এটা বললাম মারুফা, যে এক একটা ক্ষেত্রে কিন্তু এক এক রকম ব্র্যান্ড, বিভিন্ন ব্র্যান্ডের জন্য বিভিন্ন ব্র্যান্ডের মানে ইয়েগুলো একটু আলাদা হয়। কোনটার ক্ষেত্রে টেম্পারেচার অ্যাড করতে হয়, কোনটার ক্ষেত্রে করতে হয় না। যেমন আমাদেরটাতে কোনো টেম্পারেচার আমরা দিতে হয় না, জাস্ট আমাদের টাইমিং দিয়ে দিতে হয়। ধরেন পিজা বানাচ্ছি, পিজা বানানোর জন্য একটা আগে ওয়েট, যেটা বললো মারুফা, ওয়েট দিতে হয়, ঠিক আছে? ওয়েট দিলেই ওরা অটোমেটিক্যালি সেন্স করে না যে কত টেম্পারেচার লাগবে, কত মিনিট লাগবে। দিয়ে আমি যদি স্টার্ট করি, ওই টাইমটুকুতে ওরা নিজেরাই স্টার্ট করে শুরু করে দিবে, দিয়ে ওইটুকুর পরে শেষও হয়ে যাবে, ঠিক আছে? মানে তৈরি হয়ে গেছে এরকম। আচ্ছা 1 মিনিট, এটা কেন জানি প্লিজ মুভ দিস উইন্ডো আসছে, দাঁড়ান। আচ্ছা, তারপরে ফায়ার ডিটেকশন এন্ড সেফটি ডিভাইসেস লাইক ফায়ার অ্যালার্ম, ফায়ার অ্যালার্মেও ইউজ হয়, ঠিক আছে? কেন ইউজ হয়? আমরা তো স্মোকটাকে ডিটেক্ট করতে পারছি, এটা ডিটেক্ট করার জন্য তো একটা প্রোগ্রাম লাগে, এটাও মাইক্রো কন্ট্রোলার দিয়ে করে, ঠিক আছে? সবকিছুতেই মাইক্রো কন্ট্রোলারটা কাজে লাগে। হ্যালো ম্যাডাম একটা কথা বলবো? হ্যাঁ বলেন তাড়াতাড়ি। ম্যাডাম এলইডির দাম তো খুব কম, ওটার মধ্যে কিভাবে ম্যাডাম মাইক্রো কন্ট্রোলার কাজ করে? এলইডির মধ্যে মাইক্রো কন্ট্রোলার কাজ করে না। এটা হচ্ছে কি করে, এলইডি কে কন্ট্রোল করে, যেমন ধরেন আমি যেটা বললাম, আমি যে বইটা করছি,
ওটাকে আমি কি করছিলাম, এলসিডির মধ্যে আমি মাইক্রো কন্ট্রোলার ওটার সাথে অ্যাটাচ করে কি করছিলাম, এলইডি কে কন্ট্রোল করছিলাম। মানে কোন লাইটটা কখন জ্বলবে আপনি কেমন করে বুঝবেন? কালারটা দেখানোর জন্য মাইক্রো কন্ট্রোলার ইউজ হয় না, বাট আপনার এলইডিটা নির্দিষ্ট স্পেসিফিক অ্যাপ্লিকেশন ইউজ হয়। কে বলছেন? হ্যাঁ বলেন ম্যাম বলেন। এলইডি ভিতরে এলইডি অর্পণ আপনার অন কথা হবে। শোনা যাচ্ছে না কেন? হ্যালো, আরেকটু বলেন অর্পণ, আমি শুনতে পাই না আপনার কথা, আরেকবার বলেন। তো শুনতে পাচ্ছেন ম্যাম? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, বলেন। ম্যাম ওই যে এলইডির ভিতরে টাইমার সার্কিট অ্যাড করা থাকে না, নির্দিষ্ট টাইম অনুযায়ী, মানে একটা এলইডি অন হবে অফ হবে। রাইট রাইট, টাইমার যে সার্কিটটা অন থাকে সেটাকে আমি কন্ট্রোল করছিলাম মাইক্রো কন্ট্রোলার একটা চিপ দিয়ে, ঠিক আছে? ওটা আমি কেমন করে কন্ট্রোল করছিলাম, যে কতটুকু সময় অন হয়ে থাকবে, যেটা অর্পণ বলতেছে। আমি তো সবসময় অন করে রাখবো না, আর কখন অন হবে এটাও তোমাকে প্রোগ্রাম করে দিতে হবে মাইক্রো কন্ট্রোলার দিয়ে। মানে আমি তো এলইডিটাকে নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ইউজ করতেছি, কখন কোনটা অন হচ্ছে কোনটা অফ করতেছি, ঠিক আছে, কতক্ষণ অন হয়ে থাকছে সেটাও তো আমার কন্ট্রোল করতে হবে। এটার জন্য তো প্রোগ্রামটা করা হয়েছিল। আচ্ছা যাই হোক, তারপরে আর ভোল্ট মিটারে, মেজারিং ডিভাইস লাইক ভোল্ট মিটারেও ইউজ হয়, ঠিক আছে? আচ্ছা এখন আমি এটা নিয়ে আর কিছু বলতে যাচ্ছি না। এখন আসার কয়টা দেখি স্লাইড, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। আচ্ছা 10টা স্লাইড আছে, ঠিক আছে, বেশি বাকি নাই। আমি আপনাদের কালকে শেষ করে দিই, এখন আপনাদের 5টা বাজে গেছে, তো আমি তাহলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। আপনাদের তো নেক্সট ক্লাসও আছে হুমায়ুন স্যারের সাথে। জি ম্যাডাম 5টায় ক্লাস। জি ম্যাম। আমি একটু তাড়াতাড়ি ছাড়ে দিই, হ্যাঁ তাহলে দাঁড়ান একটু। আপনারা কিন্তু ডিসকাশন করে ভাইবার ডেটটা মানে গ্রুপের মধ্যে ডিসকাশন করবেন। এরকম যেন না হয় ম্যাডাম আমার সমস্যা আমার সমস্যা, এমন না হয়। আপনারা দরকার হলে অন্য গ্রুপে ডিসকাস করেন, বা যেটা করলে ভালো হয়, আমার সমস্যা দিন আমার সমস্যা দিন বললে হবে না, কিন্তু পুরো গ্রুপের কথা বিবেচনা করে বলতে 12 হবে। তারিখ আর 14 তারিখ মেজারমেন্ট করছে 12 আর আর 14 মেজারমেন্ট। আচ্ছা হুমায়ুন স্যারটা মেবি মঙ্গলবার আর শুনতে পাই না মারুফা। হ্যালো, আমি শুনতে পাচ্ছি না মারুফা। মারুফা আমি শুনতে পাই না। কেউ কি শুনতে পাচ্ছেন মারুফার কথা? স্যারে অলরেডি ক্লাসে জয়েন করার লিংক দিয়ে দিছে। আচ্ছা আপনারা চলে যাবেন, চলে গেলে চলে যান, আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছি। না স্যার একটু ওয়েট করতে হবে। লাগবে না, থাক ম্যাডাম। হ্যাঁ বুঝি নাই। না আপনি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেন। আচ্ছা ঠিক আছে। এক মিনিট। আর আপনারা ওই ভাইবার ডেট জানাই দিন, বা আমি আপনারা যদি না জানান তাহলে আমি ওই যে যেটা দেওয়া আছে ইয়েতে অফিসিয়াল, সেই অফিসিয়াল মেলটা মানে এটা দিয়ে দিব টাইমটা আপনাদেরকে। আপনাদের সিটির মার্কস গুলো কালকে দেখাই দিবনি, ঠিক আছে, কে কত পাইছে। মানে কালকে হচ্ছে সিটি 3, আজকে তো সিটি 3 দিব, আর কালকে সবগুলো দেখাই দিবনি যদি চান আপনারা দেখতে। রায়হান আছেন না? রায়হান, রায়হান তো ছিল। তুষার, কি ম্যাম? সুমন শেখ, ইমরান বলে গেছে, মালিয়া আছে, আবু শেখ, সৌরভ আছেন? ম্যাম আছে। আচ্ছা ঠিক আছে। মশিউর, হাফিজুল, ম্যাম
ম্যাম রেকর্ড অফ করে দেন। ও ও ও